বিএসএফ, সিআরপিএফ ও এনআইএর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ইডি অধিকর্তা রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী প্রথম পর্যায়ে সিজিও কমপ্লেক্সের এই বৈঠকে আগামী দিন দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় বহিরাগত রোহিঙ্গাদের বিরুদ্ধে তদন্ত এবং অভিযানে ইডিকে কিভাবে বাকিরা সাহায্য করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি অফিসাররা কাদের দ্বারা আক্রান্ত হলো সে বিষয়ে সিআইএসএফ, বিএসএফ এবং এনআইএর কাছে কি কি তথ্য আছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, দুপুর 3টের পর থেকে ফের সিজিও কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে। সেই বৈঠকে ইডি অধিকর্তা তার অফিসারদের নিয়ে আগামী দিন কিভাবে পরবর্তী তল্লাশি হবে তা নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি করবেন। পলাতক সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ির নিচে বেসমেন্টে কিভাবে প্রবেশ করা যায় এবং সেখানে কি লুকোনো রয়েছে যার জন্য বাড়িতে প্রবেশে ইডিকে বাধা সৃষ্টি করা হয়েছিল, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে। সোমবার গভীর রাতে শহরে আসেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সকালে সল্ট লেকের ইডি অফিসে আধিকারিকদের সাথে মিটিং করেন তিনি। সোমবার রাতে কলকাতা এসে ইডি ডিরেক্টর রাহুল নবীন আহত ইডি অফিসারদের দেখতে সল্টলেকের হাসপাতালে যান। सामने से हटिए ना। अरे हेलो हेलो सामने से हटिए।